নমস্কার বন্ধুরা, ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে অনেক পেশেন্টরা আমার কাছে আসেন, ফিমেলসরা না মেলসরা আসেন, বলেন যে ডাক্তারবাবু আপনি তো আমার চিকিৎসা করে দিলেন কিন্তু আমার ওয়াইফের স্বাভাবিকভাবে কোনো সেক্সের প্রতি ইচ্ছা নেই বা চাহিদা নেই। দেখুন, ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন ইজ আ ভেরি বিগ ট্যাপু, এবং আমি যেহেতু চিকিৎসা করি না আমি এটা নিয়ে খুব একটা বলতে চাইছি না, কিন্তু যেহেতু আপনারা অনেকে আসেন, আমরা চেয়েছেন এই ভিডিওটি করতে, সেই জন্য আমি ভিডিওটি করছি আপনাদের জন্য। আমি বলবো যে অ্যারাউজাল যে প্রবলেম হয় মহিলাদের, অ্যারাউজাল প্রবলেম ইজ দ্য ফিমেল ফ্রিজিডিটি, যেটা খুব কমন ক্ষেত্রে আমরা জানি যারা সেক্সের প্রতি এটা অনীহা চলে আসে। আর একটা ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে লো লিবিডো, দেখা যাচ্ছে যে অনেক সময় সেক্সের ইচ্ছাটাও নেই, দ্যাট ইজ ডিউ টু আ হরমোনাল প্রবলেম। যদিও কিন্তু আজকালকে দেখা যায় 40 বছর পরে ইভেন পোস্ট মেনোপজাল ফিমেলসের মধ্যে সেক্সের চাহিদা কিন্তু আজকাল বেড়ে যাচ্ছে। থার্ড জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে অর্গ্যাজম। ফিমেল অর্গ্যাজম কিন্তু 20 মিনিট লাগে। সেই ক্ষেত্রে আমি যারা পেশেন্টরা আমার কাছে আসেন, অবভিয়াসলি সব কিছু আমি বলতে পারবো রিগার্ডিং সেক্স পজিশনস, রিগার্ডিং জি স্পটস, রিগার্ডিং ও স্পটস, কিন্তু মনে রাখবেন যে মহিলাদের অর্গ্যাজম করতে গেলে ডিপ সার্ভাইকাল অর্গ্যাজমের প্রয়োজন হয় না। ভেজাইনাল ডিস্টাল 3 সেন্টিমিটার ইজ এনাফ। সুতরাং যে খুব লম্বা পেনিস হতে হবে, খুব ডিপ সেক্স করতে হবে, এটা কিছু প্রয়োজন নেই। টিপিক্যাল সেক্সুয়াল পজিশন, এটা আপনি আপনার অ্যান্ড্রয়েড ডাক্তারবাবুর কাছে যেতে পারেন, আপনি গাইনোকোলজিস্টের ডাক্তারবাবুর কাছে যেতে পারেন, ইনফার্টি স্পেশালিস্টের কাছে যেতে পারেন, যারা এই নিয়ে চিকিৎসা করে তাদের কাছে দেখবেন মানে একটু জাস্ট একটা আপনার পার্টনারের সাথে কথা বলা, মানে ওয়াইফের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে, এবং সে ডাক্তারের সামনেও আপনার ব্যাপারগুলো, আপনি যে প্রবলেমগুলো সেগুলো ডিসকাস করেন, দেখবেন এই প্রবলেমগুলো কিন্তু অনেকটা কমে যায়। আজকের জন্য এইটুকু রইল।